আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটি দুঃখের বিষয় জানাবো, আপনারা আমাদের পুরো ভিডিওটির সাথে থাকবেন। গত 27শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার জুম্মার নামাজ পড়তে শাওন এবং আলাল কাকা, ইসুফ আরও অনেকেই গেছিল নামাজ পড়ার জন্য চতুরা আলেকশা দরবার শরীফে। ওইখানে নামাজ পড়ার সময় একটা ঘটনা ঘটছে এবং শাওনের খুব গরিব মানুষ এবং ওর দুঃখ প্রকাশ করতে পারতেছি না। এখন শাওনের মুখে কথা শুনবো, আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন। শাওন, কালকা যে তোমরা গেছিলা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে, ওইখানে কি ঘটছিল বলো? চতুরা শরীফে নামাজ পড়তাম গেছিলাম, ঈদগাহ মাঠে গাড়িটা রেখে নামাজ পড়তে গেছি। দিয়ে আমরা গাড়ি নিয়ে আসছি, তো ওইটা কি তালা ছিল গাড়িটা? এমনি তোমার ওইটা কি গাড়ি তালা দিয়া গেছিলা? তুমি চাবি আসিল সাথে? চাবি আমার সাথে চাবি আছে, তালা দিইনি। তালা দিছো না? না, ক্যাবের তার টানতে চলে গেছিলাম আর কি। পিকআপের তার টান্দা সিরা ডাইরেক্ট করছে, ডাইরেক্ট করছে, নিয়ে গেছে। পরে নিয়ে তো গেছে। ওইখানে সিসি ক্যামেরা আছে কি? সিসি ক্যামেরা ফুটেজ আমাদের আছে। ফুটেজটা আছে না? ভিডিও ফুটেজটা আমি সাথে দিয়ে দিব। এবং আপনারা যদি কেউ এই চোরকে চিনে থাকেন তাহলে আপনারা আমাদেরকে একটু জানাবেন। খুব গরিব মানুষ, দিন আনে দিন খা, দুইটা সন্তান আছে ওর, খুব ছোট ছোট। যদি কোনো হৃদয়বান ব্যক্তি দেখে থাকেন তাহলে একটু আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের হাত জোর করে আমরা বলতেছি। আমার দুইটা সন্তান আছে, যদি কি গাড়িটা চতুরা শরীফ পেয়ে থাকেন, যদি চতুরা শরীফের দিকে আশেপাশে কি গাড়িটা পেয়ে থাকেন, সচল ভাই নাম্বার থাকবো, নাম্বারে জানাই দিয়ে। আল্লাহ কাকা কিছু বলবেন? কি বলবো, দুঃখের কথা। গেছিলাম জীবনের বাইরে ফার্স্ট চতুরা শরীফ, এই একটা দুর্ঘটনা হইল। মানে কি কমো, দুঃখের বিষয়। আমরা 4-5 জনে গেছিলাম শুক্রবারে নামাজ পড়তে চতুরা শরীফ। তো জীবনে কল্পনা করছি না চতুরা শরীফে কামটা হবে। ভাই আমরা নামাজ পড়তে বেশি না 10 মিনিট লাগছে, 10 মিনিটের ভিতরে গাড়িটা নিয়ে গেছে। তারপরে আমরা ক্যামেরা চেক করছি, ক্যামেরা চেক করে আমরা সুরের ছবি দেখতে পারি না, এটা চেহারা দেখা যায় না। মানে একটা মহিলা ছিল, একটা বাচ্চা ছিল, আর একটা সুর আছে, ড্রাইভার একটা ছিল। তো গাড়িটা নিয়ে গেছে তন্ত্র বাধা বাড়ি হয়েছে, বাইরে কোন দিকে গেছে সঠিক হইতে পারি না। ভাইয়ারা আপনারা যদি এই গাড়িটা একটু আপনারা দেখলে চিনবেন, আমরা একটা ছবি ছাড়বো মোবাইলে, যদি দেখতে থাকেন তাহলে আমরা একটু জানাইবেন, আমরা অবশ্যই যাবো। গাড়িটা যেমনি একটা করবো, আপনারা দয়া করে দেখবেন আশেপাশে কোনো যদি কোনো কারণে যদি গাড়িটা ফালাই ধরে, গাড়িটারই তো অবশ্যই নেবো গা। মানে গাড়িটা ফালাই দেখতে পারে, গাড়িটা যদি ফালাই দেয় আপনারা একটু জানাইবেন। ও একটু গরিব মানুষ, বুঝলেন, আমরাও পারতাম না যে আবার একটা গাড়ি কিনা দেওয়ার ক্ষমতা নাই। আপনার কাছে অনেক রিকোয়েস্ট, ওর 2টা বাচ্চা আছে, চলতে অনেক কষ্ট, ওই গাড়িটা ছাড়া কি সম্বল কিচ্ছু নাই। আপনারা দয়া করে যদি কোনো খোঁজখবর পান আমরা জানাই।